নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সকল বন্ধুদের কুশল কামনা করে মুখার্জি গার্ডেন্সে আপনাদের সকলকেই নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। যে বন্ধুরা ছাদ বাগানে ভেন্ডি চাষ করেন, খুব সহজে অল্প সময়ের মধ্যে ঘরোয়া কিছু সার ব্যবহার করে টবের মধ্যে প্রচুর পরিমাণে ভেন্ডি ধরাতে চান, তাহলে আজকের ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত। আজকের এই ভিডিওতে থাকছে বীজ বপন, চারা লাগানো থেকে একেবারে ফল ধরানো পর্যন্ত সম্পূর্ণ পরিচর্যাটা আপনাদের কাছে আমার বাগান থেকে তুলে ধরব। কিভাবে ছাদ বাগানে ভেন্ডি চাষের জন্য ঘরোয়াভাবে তৈরি করবেন, কোন ধরনের টব বা গ্রো ব্যাগ ব্যবহার করবেন এবং ভেন্ডি গাছগুলোকে প্রতিস্থাপন করবেন, এবং সেই ভেন্ডি গাছটি যাতে সুস্থভাবে বড় হয়, অনেক ব্রাঞ্চ ছাড়ে, সমস্ত ফুলই ফলে পরিণত হয়, তার জন্য আমরা ঘরোয়াভাবে কী সার ব্যবহার করব সম্পূর্ণটাই থাকছে এই ভিডিওতে খুব সহজভাবে। বন্ধুরা দেখুন, আমার এই ভেন্ডি গাছটির বয়স 1 মাস। কিভাবে ভেন্ডি ধরছে, গাছগুলি দেখুন কত সুন্দর চকচক করছে, গাছের পাতা নতুন নতুন কত শাখা বার হচ্ছে। এই যে শাখাগুলি বার হচ্ছে, এই শাখাগুলিতেও ফল ধরবে, এবং একটি গাছ একটু যত্ন নিলে গাছ ভরে যাবে ফলে। 2 মাস পর থেকে প্রতিদিন আপনি ভেন্ডি তুলে শেষ করতে পারবেন না। সারা বছর আপনাকে বাজার থেকে ভেন্ডি কেনার প্রয়োজন হবে না। তো চলুন বন্ধুরা, এই ভেন্ডি চাষের জন্য কিভাবে আদর্শ মাটি তৈরি করব দেখে নেওয়া যাক। ভেন্ডি চাষ করার জন্য সেরকম কোনো রাসায়নিক সার দেবার দরকার নাই। প্লেন দোআঁশ মাটি 30% নেব, কিচেন কম্পোস্ট 70%, আর এর সঙ্গে চুন 10 গ্রাম, আর চা সেদ্ধ পাতা 1 থেকে 200 গ্রাম। আপনারা চাইলে 35% কিচেন কম্পোস্ট, 35% গোবর সার নিতে পারেন। এই চারটিকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে আমাদের বীজ বসাতে হবে এই মাটিতে, কিংবা চারা কিনে বসাতে পারেন। 10-12 ইঞ্চি টব হলে খুব ভালো, এর থেকে বড় টব থাকলে আরও ভালো হবে, ফল বেশি পাওয়া যাবে, গাছটি মোটা ঝাঁকড়া হবে। দেখুন, ঠিক বীজ বসানোর পর 15 দিনের মধ্যে গাছগুলি কিন্তু বেশ বড় হয়ে যাবে, আর 1 মাসের মধ্যেই গাছে ফুল আসতে শুরু করবে। আর ঠিক এই সময় আমাদের খাবার দিতে হবে। যখনই গাছে ফুল আসবে, ফল ধরবে, তখনই কিন্তু গাছের খাদ্যর প্রয়োজন হবে প্রচুর পরিমাণে। ঠিক এই সময়ই আমরা একটা খাবার বাড়ির একদম তৈরি করে দেব। এর জন্য আমরা নেব কাঁচা বাদাম, খোলের থেকেও বেশি পুষ্টিগুণ, আর খোল কিনতে যেতে হবে, আর এটি বাড়িতেই হাতের কাছে আমাদের আছে। এমনি সাধারণ খোলের থেকে অনেক অনেক বেশি আমরা পুষ্টি পাবো এতে। নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম ছাড়াও এর মধ্যে রয়েছে গাছের বৃদ্ধি বিকাশের জন্য অনুখাদ্য। এটি ব্যবহারে গাছের গ্রোথ যেমন ভালো হবে, প্রচুর নতুন ব্রাঞ্চ বার হবে। এর সঙ্গে দেব শশার খোসা। এর পরিবর্তে শশার খোসা না থাকলে আলুর খোসা অথবা পাকা কলার খোসাও আমরা ব্যবহার করতে পারি। এর মধ্যে ভালো পরিমাণে পাবো আমরা পটাশিয়াম, আর শশার খোসায় রয়েছে এনজাইমের মতো পুষ্টি উপাদান, যা গাছের খিদে বাড়াবে, হজম শক্তি বাড়বে গাছের। এইগুলি দেওয়ার পর সামান্য পরিমাণ জল দিয়ে মিক্সিতে আমরা বেটে নেব। তারপর একটি পাত্রে 1 লিটার জল দিয়ে এটি মিশিয়ে নেব, একটু নাড়াচাড়া করে দেব। তারপর যে জিনিসটি আমরা দেব সেটি হলো আমাদের বাড়ির
ভাতের মাড়। এর মধ্যে রয়েছে এনপিকে সহ প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, প্রোটিন এবং অনেক পুষ্টি উপাদান, যা গাছের কাণ্ড শাখা শক্ত রাখবে, গাছকে সবুজ সতেজ রাখবে সব সময়। এইবার এটি 3 দিন ছায়াযুক্ত জায়গায় আমাদের ঘরে রেখে দিতে হবে। তারপর আমাদের যে জিনিসটি করতে হবে, বাদাম খোল ভাতের মাড় দিলে অনেক সময় সূর্যের আলো না পেলে বা মাটি ভিজে থাকলে, আর্দ্রতা বেশি হলে ছত্রাকের ভয় থাকে। তাই এর সঙ্গে মিশিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। তাহলে মাটিতে কোনো রকম ছত্রাক বা পোকার ভয় থাকবে না। এটি গাছের বয়স যখন 15 দিন হবে, তারপর থেকে কিন্তু প্রতি সপ্তাহে একবার করে প্রয়োজন মতো 100 ml 200 ml করে গাছে দিয়ে গেলে আর কোনো সার দেওয়ার দরকার পড়বে না। এভাবে ঘরের খাবার দিলে কোনো হরমোন, ভিটামিন কিনে গাছে দেওয়ার দরকার পড়বে না। গাছগুলি দেখবেন কত সুন্দর হবে। প্রতিদিন আপনাকে একটি গাছ থেকে 200 থেকে 300 গ্রাম ভেন্ডি আপনার সেই গাছটি দিয়ে দেবে। বন্ধুরা, এখনো সময় রয়েছে। আসুন সকলে মিলে করি রাসায়নিক বিষমুক্ত সবজি। এই খাবারটি সমস্ত সবজি গাছেই দিতে পারেন, ফল পাবেন 100 ভাগ। ভালো থাকুন বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার আসবো একটি নতুন ভিডিও নিয়ে। নমস্কার।